তিনি কিন্তু এলেন ঘটনাস্থলে সরাসরি। শ্যামল জানা আমাদের ক্যামেরা পার্সন ছবি দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন, সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। গার্ডেন রিচের ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো মুখ্যমন্ত্রী জখম হয়েছেন কদিন আগে। জখম হওয়ার পর তিনি আজকে এই যে ঘটনাস্থল সেখানে এলেন এবং এই মুহূর্তে একদম যেখানে ঘটনাস্থল সেখানে পুলিশের যারা অফিসিয়াল তারা তাকে নিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঘটনাস্থলে এই মুহূর্তে অর্ণব পুলিশ আধিকারিকরা তার সঙ্গে। দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি এসে পৌঁছেছেন এবং তিনি ক্রমশ এগিয়ে যাচ্ছেন। তার কপালে আমরা দেখতে পাচ্ছি যে তার কপালে কিন্তু একটা মাথায় চোট লেগেছিল কিছুদিন আগেই এবং তার পরিপ্রেক্ষিতে মাথায় তার ব্যান্ডেজ রয়েছে, তার উপর দিয়ে একটি কালো ওড়না তিনি জড়িয়েছেন এবং জড়িয়ে এই মুহূর্তে তিনি ভেতরে প্রবেশ করছেন। আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে তিনি যাচ্ছেন হচ্ছে এই ঘটনাস্থলের দিকে। আমরা জানি যে এরকম একটা ঘটনা ঘটেছে যে G+5 একটি বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু ভেঙে পড়েছে এবং তাতে ইতিমধ্যেই দুজনের মৃত্যুর খবরও রয়েছে ইতিমধ্যে। তো তার মাঝখানে দুজনের মৃত্যুর খবর যেরকমভাবে রয়েছে সেই ঘটনায় আরও অনেকে আটকে রয়েছেন এমনটাই জানা যাচ্ছে এবং সেই আটকে থাকার কারণে তোমার এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে প্রবেশ করছেন। স্বাভাবিকভাবে সরু রাস্তা, অনেকটা সরু রাস্তা। দেখো তিনি এই মুহূর্তে এগোচ্ছেন, তিনি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন রাস্তা ধরে, প্রায় কাছাকাছি তিনি চলে এসেছেন। তাকে ঘিরে কর্ডন করে রয়েছেন স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, তারা তাকে কর্ডন করে রয়েছেন এবং পুলিশ রয়েছে। এই মুহূর্তে আমরা জানি যেরকম অত্যন্ত সরু এই গলি, সেই গলির মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করছেন। মন্ত্রী রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন এবং একদম ঘটনাস্থল অপরিসর রাস্তা। বারবার যেটা বলা হচ্ছিল প্রশাসনের তরফ থেকে যে সরু রাস্তা অপরিসর হওয়ার কারণে উদ্ধার কার্যে একটা সমস্যা হচ্ছে। আমরা জানি যে মুখ্যমন্ত্রী নিজে কিছুদিন আগে জখম হয়েছেন, তার মাথায় স্টিচ পড়ছে অবস্থায় তিনি কিছুক্ষণ মিনিট পাঁচেকে তিনি কিন্তু নিজে পাহাড়পুর রোডে এলেন এবং এই মুহূর্তে গাড়ি থেকে নেমে তার কনভয় যেখানে থেমেছে সেখান থেকে নেমে প্রায় বেশ কিছুটা রাস্তা গলির মধ্যে সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী ভেতরের দিকে যাচ্ছেন এবং সেখানে ঘটনাস্থলে যাবেন। NDRF এর তরফ থেকে অফিসিয়ালি যেটা বলা হলো যে 6 জন এখনো পর্যন্ত তারা লোকেট করতে পারছেন, যে 6 জন ডেবরির মধ্যে আটকে রয়েছেন, কিন্তু এই 6 জনের মধ্যে মাত্র একজন রেসপন্স করছেন, যেটা খুবই আশঙ্কার এবং অত্যাধুনিক যন্ত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র অপরিসর রাস্তা হওয়ার কারণে কংক্রিট কাটার থেকে এই ধরনের যন্ত্র তারা কিন্তু এখানে ব্যবহারই করতে পারছেন না। উদ্ধার কার্য সুপারভিশনের জন্য এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়পুর রোডে ঘটনাস্থলে সরাসরি সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় রয়েছেন, রাজ্যের মন্ত্রী সুজিত বোস রয়েছেন, এই মুহূর্তে শ্যামল জানা আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছে।